এক খেয়ালে চেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের দরজা ৮টি, তার একটা দরজার নাম রায়ান, মানে পানি পান করলে আর কোনোদিন পিপাসিত হবে না, তার নাম রায়ান। এজা দাখালা আখিরুহুম উগলিকা, যখন শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি আরো স্পষ্ট করে বলি, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেশতাগণ ডাকবেন, আসো, যারা দান করেছে এই দরজা দিয়ে আসো, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো, যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করেছে এই দরজা দিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, বিচারের মাঠে এমন কোন ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। যেটা মূল কথা, সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তখনও বাকিগুলো খোলা আছে। তার মানে হজ করে সালাত আদায়ের দরজা দিয়ে ঢুকতে পাবে, সালাত আদায় করে হজের দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এ দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসওম ফাইনাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এইটা হলো সিয়াম আর এটা হলো সালাত। কেউ যদি বলে সালাত সিয়ামের মতো তাহলে ভুল হবে। এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি বলে হজ সিয়ামের মতো তাহলে ভুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এই ছেলে, অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো, ধৈর্যের পরিচয় দাও। কি করবা? ধৈর্যের পরিচয় দাও, কিছুক্ষণ অপেক্ষা করো। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা, আলাইকা বিসওম ফাইনাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তাহলে হজ সিয়ামের সমপর্যায়ের নয়, তাহলে যাকাত সিয়ামের সমপর্যায়ের নয়, দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের নয়। এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। অতএব ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। মনে রাখা ভালো হবে, 4টে জিনিস বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। এক, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হবে, যার কারণে ভুলেও কোনোদিন তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা বিদআত। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে না। কোনো মুরব্বী যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমি বয়স্ক মানুষ, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, ঠিক আছে, আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। আঙ্গুলেই তাসবিহ গণনা করবেন, বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। 2, কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা বৈধ হয়, বৈধ টাকা দিয়ে হজ করেন, তাহলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। 3,
কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিশেষভাবে সূরা বাকারা, বিশেষভাবে সূরা আল ইমরান, বিশেষভাবে সূরা মুলক। সূরা মুলক 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি নেই। 1, নিয়মিত রাতে সূরা মুলক পড়ে যে। 2, পেট ব্যথায় মারা যায় যে। 3, জুমার দিন মারা যায় যে। 4, শহীদ হয় যে। দেখি সিরিয়াল দেন তো দেখি, যাদের কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক রাতে পড়ে যে 30 আয়াত। 2, পেটের ব্যথায় মারা যায় যে। 3, জুমার দিন মারা যায় যে। বৃহস্পতিবারের দিন যে সূর্য ডুবে গেছে, অর্থাৎ আজকে যে সূর্য ডুবেছে তখন থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, এবং না গত বৃহস্পতিবার, আজ সারাদিন চলছে। আজকে সূর্য যখন ডুবেছে তখন বন্ধ হয়ে গেছে। সারাদিন সারা রাত জুমার অন্তর্ভুক্ত। যেমনই জুমার দিন সূর্য ডুবে গেছে তেমন শেষ হয়ে গেছে। চালু হয়েছিল কখন বলেন তো? বৃহস্পতিবার দিন যে রাতে চালু হয়েছিল, সারা রাত থেকেছে। জুমার দিন সারা দিন থেকেছে। এই সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 4, শহীদ হয় যে, তার কবরের শাস্তি হবে না। একটু বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন। আরও 2-3টা কথা আছে, বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন। মোবাইলের অবস্থা দেখবেন না। মোবাইল আপনার ক্ষতি করেছে, আরও করবে, তার প্রতীক্ষমান হয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম বিচারের মাঠে কথা বলবে। সিয়াম বলবে প্রতিপালক, রব্বি মানাতহু তাওমা শাহওয়াতা ফাসাফিনি ফিহে। লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। সিয়াম কথা বলবে। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ। আদম সন্তানের সব নেকি 10 লিখা হয়, বাড়তে বাড়তে 700, আরো আরো আরো। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইল্লা সাওমা, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, সিয়ামের প্রতিদান আমি দিব। ওয়ালা আজলি ইয়াদা শাহওয়াতাহু তামাহু, আমার কারণেই তো সে 2টা জিনিস ছেড়ে দিয়েছে। 1, দিনে খায়নি। 2, প্রবৃত্তি মেনে চলেনি। প্রবৃত্তি কাকে বলে? দাড়ি প্রত্যেক দিন চাঁচে যে সে প্রবৃত্তিকে মেনে চলে। দেখি মানে কিনা, কাল থেকে আর দাড়ি ছাঁটবে না। তখন বুঝবো যে ও আর প্রবৃত্তিকে মানে না। হট, প্রবৃত্তি কি জিনিস? ওর 5 পয়সা দাম দিনে, দাড়ি যেভাবে আছে সেভাবেই থাকবে। টাকনোর নিচে প্যান্ট পরবে না। যদি আছে বা যাই, তাহলে বুঝতে হবে ও প্রবৃত্তিকে মেনে চলে। তার মানে ও রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। মিথ্যা কথায় ব্যবসা করে যে, দাগাবাজি করে যে, জুয়াচুরি করে যে, চাঁদাবাজি করে যে, মানুষকে জেল হাজতে দেয় যে, বদনাম করে যে, গীবাত করে যে, মানুষকে অপমান খাটো করে যে, সে রোজা থাকে, সিয়াম থাকে না। সে রোজা থাকে, সিয়াম থাকে না। সে রোজা থাকে, সিয়াম থাকে না। সে মনের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ বলছেন, আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব কেন? আমার কারণেই তো প্রবৃত্তি ছেড়ে দিয়েছে। আমার কারণেই তো মেয়েটা দেবরের সাথে কথা বলে না, মোবাইলে কারোর সাথে কথা বলে না, প্রবৃত্তি ছেড়ে দিয়েছে। আমার কারণেই তো মেয়েটা নখ কেটে ছোট করে রেখেছে।
নখে নেইল পালিশ দেয় না, আমার কারণেই তো সে পুরুষের পোশাক পরে না। যেসব নারী পুরুষের পোশাক পরে ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। যারা নখ বড় রাখে ওদের উপরে অভিশাপ, যারা নখে নেইল পালিশ দেয় তাদের উপরে অভিশাপ। তারা মনের অনুসরণ করে, তারা জাহান্নামে যাবে। তারা রোজা থাকে, সিয়াম থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবাতিন নার বিশাহওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারিহ। পানি দিয়ে জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জাহান্নামকে ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, আর জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। জান্নাতকে ঘেরা আছে ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, ক্লেশ, অনেক কিছু দিয়ে জান্নাতকে ঘেরা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব, এই জন্য যে আমার কারণেই খাদ্য ছেড়ে দিয়েছে, আমার কারণে প্রবৃত্তি ছেড়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নফল সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহর নবী বললেন, মদিনার ইহুদি, তোমরা 10 তারিখে সিয়াম থাকো কেন? মদিনার ইহুদিরা বলল, হাজা ইয়াউমুন আজিম, এইটা হচ্ছে বড় দিন। এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। তাই মূসা শুকরিয়া হিসাবে সিয়াম থেকেছিলেন। নাহানো নাসুমু শুকরান, আমরাও শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আওলা ওয়া হাক্কু মিনকুম বিহি, আমি তোমাদের চেয়ে মূসার সুন্নতের ব্যাপারে শুকরিয়া আদায় করতে বেশি হক রাখি। মূসা আল্লাহর শুকরিয়া আদায়ে মুহররমের 10 তারিখে সিয়াম থেকেছে, আমিও থাকলাম। তিনি সিয়াম থাকলেন, সিয়ামের জন্য আদেশ করে দিলেন। জনগণ বলল, আল্লাহর নবী, আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেন, আর আপনি বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে। মুহররমের 10 তারিখে সিয়াম থাকে ইহুদি, মুহররমের 10 তারিখে সিয়াম থাকে খ্রিস্টান। তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাইন বাকাইতু আও লাইন বাকিতু সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে মুহররমের 2 দিন নফল সিয়াম রাখার জন্য বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সিয়ামে আশুরা, মুহররমের 10 তারিখে সিয়াম থাকলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যদি রমজান মাসে সিয়াম থাকে, তারপরে প্রতি মাসে 3 দিন থাকে, 13, 14, 15, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। একটু খেয়াল করবেন, 13, 14, 15 সিয়াম থাকতে হবে প্রতি মাসে, আগে থেকেই জানেন। কোনো কারণে যদি 16, 18, 20 হয়ে যায় কোনো সমস্যা নেই। মহিলার হায়েজের কারণে মাসের চাঁদের যে কোনো দিন হলেই হবে, যে কোনো দিন হলেই হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি রমজানের সিয়াম থাকলো এবং শাওয়ালের 6টা সিয়াম থাকলো, সে সারা বছর সিয়াম পালন করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের পাপ নেকি বৃহস্পতিবার সোমবার আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার মন চাই আমার যখন রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে, আল্লাহ দেখুক আমিও সিয়াম আছি। আল্লাহ তুমি আমার রিপোর্ট দেখো সিয়াম অবস্থায়। এই জন্য আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে শাবান মাসে সিয়াম পালন করতে দেখি খুব বেশি। আমি বললাম, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আল্লাহ রাসূল বললেন, দেখো রজব এবং রমজানের মাসের মধ্যে একটি মাস শাবান মাস, যেই মাসে মানুষ বেখিয়াল থাকে। এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহ আমার দেখুক। এই জন্য আমি বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই, 15ই শাবান সিয়াম থেকে প্রতারণার মধ্যে পড়বেন না। অবশ্যই রাসূলের সুন্নাতের অনুসরণ করত আল্লাহকে সন্তুষ্ট করার আশায় আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রমজান এবং শাবান সিয়াম থাকতেন। আমি আপনাদেরকে নফল সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজ থেকেই শাবান মাসের সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। সম্ভবপর শাবান মাসের সিয়াম আরম্ভ করুন, 10টা 15টা 20টা যার যতটুকু সম্ভব হয়। সকল দিনী ভাই বোনকে নফল সিয়ামের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমাদের লিখা বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, কোনো ইবাদতই সিয়ামের সমপর্যায়ের ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। এই ছেলে, দেখো তো যে সামনে যারা দাঁড়িয়ে আছে, কেন কোনো সমস্যা কি? তোমরা যে কিছুক্ষণ বসো। এই ছেলে, দাঁড়িয়ে আছো কেন? বসো। তোমরা যারা আমাদের প্রোগ্রামে সহযোগিতা করছো তারা একটু দেখো কোনো জায়গাতে কেউ যেন দাঁড়িয়ে না থাকে। আর আসলেন চলে গেলেন, এটা তো নোংরামি, নোংরা আচরণ। নির্বাচন করে স্বভাব নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহর বক্তব্য তো অতীব গুরুত্বপূর্ণ। আমরা তো আর বুঝতে পারি না সাউন্ড শব্দ কি জিনিস। এটা জিনিস লিখলাম, মেসেজ দিলাম, সংবাদ দিলাম, চলে গেল আমেরিকা। কিন্তু বিলকিসের সিংহাসন কিভাবে গেল? এইটা কোন প্রযুক্তিতে গেল? কথা তো ঠিকই, মানুষ তো শব্দকে পৌঁছাতে পারছে। মোবাইলে কথা বলছে আমেরিকা লন্ডনে, আর আমি এখান থেকে শুনতে পাচ্ছি, তো শব্দ তো চলে আসলো। তো এটা তো মানুষ পারছে। তো বিলকিসের এত বড় সিংহাসন এইটা কিভাবে চলে আসলো? এর প্রযুক্তি কি? কথা তো ঠিক। আর কেন 80% ইসলাম চালু হয়ে যাবে? দান তো 7 নম্বরে গেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে,
যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তো 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে। আমি বিভিন্ন দিন বলেছি যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, তো ও 7 নম্বরে গেছে। আর 1 নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। নেন এবার, এমনি 80 তো বলা হয়েছে, 90% ইসলাম কায়েম হয়ে যাবে। 1 নম্বরেই ও চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, জেল সুপার সবাই যদি সৎ হয়ে যায়, তাহলে আর কিছু থাকলো? সবাই যদি বিক্রি হয় টাকার কাছে, তাহলে তো পশু প্রাণী, গরু ছাগল হয়ে গেল, কুকুর সিরিয়াল হয়ে গেল। এটা তো আর বিদ্যা নয়। যে দেশের জনগণ ঠাকুরের গানের পার্থক্য বুঝতে পারে না, সে দেশের জনগণকে, শিক্ষিত মানুষকে শিক্ষিত বলা আমি অপরাধ মনে করি। আমি 88 আগস্টের 20 তারিখ থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে এ যাবৎ আমি ঠাকুরের গানকে সমর্থন করিনি, মুখে বলি না, ছেলে মেয়েকে বলতে দিনি। ঘুম থেকে উঠে সারা দেশের মানুষকেও মুশরিক বানায়, কত তার কৌশল। 18 কোটি মানুষের কারো একটা সন্তান হলো না যার একটা গান বাংলাদেশে চলবে ঠাকুরের গান বাদ দিয়ে? এমন কোনো মানুষ এদেশে নেই। সবাই কি মূর্খ, সবাই কি অশিক্ষিত? কেউ একটা গান বানাতে পারে না যেটা ছেলে মেয়ে স্কুলে বলবে? ঠাকুরেরটাই বলতে হবে? এ দেশ এত অযোগ্য, এত অশিক্ষিত, এত নিম্নমানের, এত পশু প্রাণীর নিজেকে মনে করে এ দেশের জনগণ। এটা আমার খুব আফসোস, এটা আমার জাতির কাছে খুব আফসোস থাকলো। প্রত্যেকদিন সকালে সারা বাংলাদেশের ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ কেমনে হয় এটা? সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। এই ছেলে বসো, রাজশাহী থেকে আপনার জন্য এসেছি, আপনি দয়া করে আমাকে কাজ দেখাবেন না। আর ওই গরু ছাগলের মতো আসলেন, একটা এত বড় প্রোগ্রাম পয়সা খরচ করে করা হলো, আমরা আসলাম আর এমনি চলে গেলেন। নিজেকে এত পশু প্রাণী মনে করিয়েন না, আপনি মানুষ। বিচার গরু ছাগলের হবে না, আপনারই হবে। আমি অবাক হই যে চাল চলন আচরণ ইহুদি খ্রিস্টানেরা নিয়ে নিল, আর আল্লাহ রাসূল যাদেরকে দিলেন তারা শূন্য, খালি হয়ে গেল। আমি আজকে জুমায় বলছিলাম যে আমি 22শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনের বিভিন্ন এলাকায় ঘুরলাম। কোথাও 2 জন বসে গল্প করছে এরকম কোনো দৃশ্য আমার চোখে পড়েনি। রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, সকাল 6টা, 5টা, সব সময় আমি চলে দেখেছি। সূর্য ডুবছিল কততে যেন 4:15 থেকে 12তে, আর সূর্য উঠছিল 8টার সময়, 7:30টা, 8টার সময়। অনেক লম্বা রাত। তারপরে আমি যে সিঙ্গাপুর থেকে লন্ডন গেলাম, 14 ঘন্টা সময় লাগলো বিমানটা সিঙ্গাপুর থেকে উড়ে লন্ডন পৌঁছিতে। তা আমার ধারণায় আমি ছাড়া আর কোনো মুসলমান আছে এটা আমার মনে হলো না। আমি খুব বারবার উঠে গিয়ে টয়লেটে যাচ্ছিলাম, একটু মার্ক করছিলাম, ইহুদি খ্রিস্টান ছাড়া থাকতে পারে 2-1 জন পাকিস্তানি, এরকম আমার মনে হচ্ছিল। তা আমি দীর্ঘ সময় আমি কারো হাতে মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে, খেলতামাশা করছে, এটা আমার কাছে ধরা পড়েনি। তবে মনে হচ্ছে যে 2-1 জন নাটক দেখছে, এরকম মনে হচ্ছে। প্রায়ই পড়ছে মোবাইলে, নিজের কোনো প্রয়োজনীয় জিনিস কাজ করছে,
গান বাজনা আপনাদেরকে দিয়ে দিয়েছে, তৈরি করেছে ওরা। গান বাজনা বাদ্যযন্ত্র আপনাদের দিয়ে দিয়েছে। অবাক দেশ। বোরকা পায়ের নিচে আধাত ঝুলিয়ে যদি সারা দিন রাত ঘুরে, কেউ তাকে কটু কথা বলবে না। মানে একেবারে আরবি থেকে আরবি বোরকা পরে, আর খালি কাপড়ে যদি কোনো মেয়ে সারা দিন ঘুরে, কেউ তাকে কিছু বলবে না। তো ওটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনা থেকে সিরিয়া পর্যন্ত একজন মহিলা হেঁটে যাবে একাই, কেউ তাকে কিছু বলবে না, সেদিন চলে আসবে। ওটা তো আল্লাহ রাসূল মুসলমানদের বলেছেন যে কেউ তাকে বিরক্ত করবে না। এমন দেশ, যে দেশে যে না কোনো সমস্যা নেই, সেই দেশে একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে, কেউ তার সাথে মজাক করতে পারবে না। মজাক করলে ও অভিযোগ করলে 18 বছর জেল হবে। এইটা কাউকে বলা লাগবে না, এমনিতে। এর নাম নিয়ম। কেমনে চলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম তারা নিয়ে নিয়েছে, চাল চলন তারা নিয়ে নিয়েছে। গাড়ির সামনে মানুষ যাচ্ছে, ও আগে দাঁড়িয়ে গেছে, আপনার পর্যন্ত পৌঁছার আগেই 20 ফুট আগে দাঁড়িয়ে গেছে ও আপনাকে পার করে দেওয়ার জন্য। আর আপনি মুসলমান, ওর গায়ে তুলে দিচ্ছেন গাড়ি। অবাক হতে হয়। চরিত্র, যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ বলেছে, সেগুলো সব ওরা নিয়েছে। আর ওরা যা কিছু তৈরি করে মানুষকে বোকা বানানোর জন্য তা এদের কাছে চাপিয়ে দিয়েছে। নির্বাচনের নাম দিয়ে সারা দেশে কি হচ্ছে, আরও যে কি হবে, কে যে মানুষ আর কে যে অন্য কিছু তা ধরা পড়ে না। চাঁদাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো, লুটতরাজ করো, দলীয় দাপট দেখাও, আবার তাহাজ্জুদ পড়ো, জান্নাত কি অত সহজ? আর তোমরা এসব ছেলেরা, তোমাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়, তোমাদের দেখলে আফসোস হয়। তোমরা একটা সিগারেটের তালে, একটা বিড়ির তালে সারাদিন মিছিল করে বেড়াও, কেমনে চলে এগুলো? ছি। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া ও পান করা থেকে, স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের, নমুনাবিহীন ইবাদত হলো সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। এক খেয়ালে চেয়ে থাকবেন, কিছু নফল সিয়াম আপনার সামনে আলোচনা করা হবে। আমরা আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। একটা ফার্সি শব্দ, একটা আরবি শব্দ। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসও নেই। বলে চলছে কিভাবে? বলে দলীয় দাপটে, হুজুরের ক্ষমতায়। হুজুর বলছে, কে বলেছে খোদা চলবে না? হুজুর তো কোনোদিন পড়েও দেখেনি। হুজুর এখন পর্যন্ত পার্থক্য করতে পারেনি যে কোরআন শরীফ আর কোরআন কারিমের মধ্যে পার্থক্য কি। তাহলে কিভাবে এই সমাজে ইসলাম ফিরে আসবে আর চালচলন ফিরে আসবে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। বোঝা যাচ্ছে যে আমরা যেমন রমজান মাসে ফরজ সিয়াম পালন করি, তেমনি অতীতের মানুষও ফরজ সিয়াম পালন করত। এখন তারা কতদিন করত তা উল্লেখ নেই, কত সময় ধরে থাকতো সেটা উল্লেখ নেই। আমাদের জন্য রমজান মাস 1 মাস, এটা আমরা জানি, করে আসছি, এবং ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমরা খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থেকে বলি যে সিয়াম পালন করলাম। চলেন দেখি সিয়াম যে কোনো ইবাদতের সাথে মিল রাখে না, এইটা কিভাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন।